আল্লাহ নবী মুচকি আসলেন, আমার প্রাণের স্ত্রী কেন কি জন্য জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আমার ঘরে বাতি থাকে না আমি আপনাকে ঘরে ডাকি, আপনি ঘরে তাশরীফ নিয়ে আসেন, আপনার শরীর থেকে নূর আলো বেরোতে লাগে, ওই আলোতে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার একদিন দেখলাম আপনি সিজদায় পড়ে আছেন, পুরো অন্ধকার। হুজুর আপনি কেমন মানুষ বুঝতে পারছি না। হুজুর যদি বলতেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তোমার দুপাট্টাটা নিয়ে আসো, উন্না উন্না, দুপাট্টা উন্না। রাসূলকে দিলেন, নবী দেখিয়ে দিলেন, দুদিকের মুখটা দিয়ে এইভাবে পেটটাই ধরলেন, ধরে বললেন পিছন থেকে তুমি মজবুত করে জোর মুখ দুটো ধরো, খোলা মুখ দুটো একসাথে ধরো, ধরে পিছন দিকে টানো। আমার রাসূলুল্লাহ একটু লুজ দিলেন, লুজ যখন দিলেন তাহলে আম্মা জানের কোলে চলে গেলেন, আম্মা হেসে উঠলেন, রাসূল হাসলেন। এটা স্বামী স্ত্রীর আনন্দ, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, হুজুর আপনি যদি লুজ দেন তো টানবো কি করে? আল্লাহ নবী বললেন, ঠিক আছে আবার টানো, আবার টান দিলেন, আবার লুজ দিলেন, আবার দুজনে একটু হাসলেন। আল্লাহ নবীকে আম্মা জান বলছে, হুজুর কি করে ধরবো, টানবো? আল্লাহ নবী বলেন, এবারে আমি শক্ত করছি, তুমি টানো। আম্মা জান আয়েশা বলেন, আমি জোর করে টানলাম। টানার পর কি হলো? যদি এটা টানে কেউ পিছন থেকে, কি আমি পিছনে পড়ে যাব? না হয় আমি সুজি খুব শক্তিশালী হয়, এটা বীজকান দুটো হাতে চলে যাবে দুদিক দিয়ে, আর না যে কোনো একটা মুখ খুলে হাতে যাবে, তৃতীয় কোনো জিনিস হবে কি? হবে না। আম্মা হযরত আয়েশা বললেন, আমি অবাক হয়ে গেলাম, তৃতীয়টা আমার সঙ্গে ঘটে গেল। কি ঘটলো? পুরো দুপাট্টাটা নবী পাকের শরীরের ভেতর দিয়ে গিয়ে আমি আয়েশার হাতে চলে যাই। মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, তাহকিকুল মাসাইল। এই হাদিসটা ওই কিতাবে তো আছে। এই হাদিসটা, এটা তো অ্যাকচুয়ালি হাদিস, উনি ওনার কিতাবের মধ্যে হাদিসটাকে জায়গা দিয়েছে, বুখারী থেকে মুসলিম থেকে কিতাব হাদিসটা নিয়ে ওই জায়গায় জায়গা দিয়েছে। তাহকিকুল মাসাইল কম বেশি সবার ঘরে আছে। এই যে আলো জ্বলছে, এটা কি? আরবিতে নূর, এটা আরবিতে নূর, বাংলায় জ্যোতি, ইংলিশে লাইট। এটা যদি কেউ ওপর দিয়ে কিছু নিয়ে যায় আর যায়, এর কিছু সমস্যা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন, নূর ওয়ালা মানুষ, তাই পুরো শরীরের ভেতর দিয়ে দুপাট্টা চলে গেল, কিছু হলো না, কিন্তু মানুষ। এটা মাথায় রাখবেন, নবী মানুষ, নূর ওয়ালা মানুষ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা সেই নবী পাককে চিনুন, নবী পাককে প্যার করুন, ভালোবাসুন, আদব করুন। যদি দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জতকে পেতে চান, আল্লাহ শুকর করে বলছি, জান্নাতি খদ্দের এখনো দুনিয়ায় অনেক আছে রে বাবা, তাই তো দুনিয়া আছে। হ্যাঁ, জান্নাতি খদ্দের অনেক আছে, ডিঙিয়ে ডিঙিয়ে আসবে না, কিন্তু সরে সরে যাও, তবে তো ঢুকবে তারা। আল্লাহ নবীকে চিনুন, পিয়ার করুন, মুহাব্বত করুন, রাসূলুল্লাহর কদমে নিজের জান মালকে কুরবান করে দেন। কেন? নবী পাককে মুহাব্বত করা, আদর করা, সম্মান করা, পিয়ার করা, এটা আমাদের জন্য ঈমান। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, নবী আমার হাদিস বলতে লেগেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুল মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না আলাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা,
তরুণেরা বাবেরা, আমার নবী পাক এইভাবে হাদিস শরীফ বলতে লেগেছে। সাহাবা হুজুরা নবী পাকের জবান মোবারককে শুনতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি মুমিন পরেজগার ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের ছেলে পুলে, টাকা পয়সা, ধন দৌলত, জমি গাড়ি বাড়ি, এমনকি নিজের জানের থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসবে। এই কথাটা শুনে সমস্ত সাহাবারা চুপ করে রয়েছে, সবাই স্বীকার করে নিয়েছে। কিন্তু ওখানে ফারুক আজম ছিল, উমর ফারুক ছিল, তিনি দাঁড়িয়ে পড়েছে। এই যুবকেরা, তরুণেরা, উমর দাঁড়িয়ে পড়েছে। হযরত ছিল না, উমর ছিল না। আমার নবী পাকের গোলামি উমরকে হযরত বানিয়েছে, ফারুক বানিয়েছে। একদিন উমর ফারুক কে সাহাবা হুজুরদের ঘরে লক্ষ্য করে বা আরো সব মানুষকে লক্ষ্য করে উমর ফারুক সিংহাসনে বসে আছে। অর্ধেক পৃথিবীর রাজা তিনি, অর্ধেক পৃথিবীর সুলতান, খলিফা, আমিরুল মুমিনিন। একজন এসে আমিরুল মুমিনিন বলে ডেকেছে। তখন হুজুর আফসোস করে বলছে, আমাকে তুমি আমিরুল মুমিনিন বলছো? হাকিকতে আমিরুল মুমিনিন তো। তুমি জানো আমার বাপ আমাকে মারতো কেন? আমি একসাথে দুটো বকরিকে এক জায়গায় করে রাখতে পারতাম না, চড়াতে পারতাম না। দুটো বকরি লালন পালন করা, ট্যাকেল করা আমার দ্বারাই হতো না, আমাকে আমার বাবা মারতো। কিন্তু আজ অর্ধেক পৃথিবী রাজত্ব চালায়, বাকি অর্ধেক পৃথিবীর হুকুমারেরা যদি বলে উমর আসছে, থরথর করে কাঁপে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানো এটা শুধুমাত্র মুহাম্মদ রাসূলের গোলামির ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে চিনতে শেখো, নবীর সাথে জোড়ো, একটা এক্সট্রা পাওয়ার পাবে। তুমি নিজেই বুঝতে পারবে না তোমার দ্বারা কি ঘটছে। কেন? এটা তোমার কৃতিত্ব নয় তো, এ তো সব কৃতিত্ব আমেনার লালের। কিন্তু তুমি যখনই জুড়বে তখনই তোমার দ্বারা তৈরি হবে। আজ তাম পৃথিবী জুড়ে সালাউদ্দিন আইবির নাম নতুন করে একটা উঠছে না? সালাউদ্দিন আইবি, সালাউদ্দিন আইবি কে? 9 বছর বয়সে যখন বাজারে গেছে, বাজারে গিয়ে একজন কাঠের ফার্নিচার, খুব সুন্দর একটা কাঠের মেম্বার, আমাদের দেশে মেম্বার থাকে না, মসজিদ মেহরাব যেটা থাকে, যেখানে খুতবা দেয়, মেহরাব, ওই মেহরাব খুব সুন্দর একটা কাঠের নকশা করা তৈরি আছে। 9 বছর বয়স তখন। চাচার সাথে গেছে, যে বলছে, চাচা এই মেহরাবটাকে যদি কিনে আমাদের মসজিদে দেওয়া যায় কত ভালো লাগবে। যে মিস্ত্রি তৈরি করেছে সে বলছে, আমার স্বপ্ন এই মেহরাবটা আমি তাকে বিক্রি করব যে মসজিদে আল আকসায় নিয়ে যেটাকে লাগাবে। তখন মসজিদে আল আকসা হলো খ্রিস্টানদের হাতে দখল, রোমানীয়দের হাতে দখল, রোমের কবজায় আছে। তারা পৃথিবীর তৎকালীন সময় বিরাট বড় শক্তিশালী, তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। ওই বয়সে সালাউদ্দিন আইবি কি বলছে জানেন? ইনশাআল্লাহ তোমার এই স্বপ্ন আল্লাহ কবুল করে আমি পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর বয়সের ছেলের মুখ দিয়ে কথা বেরোয় কি করে? আর তারা রোমের বিরুদ্ধে, যাদের লক্ষ লক্ষ সৈন্য, পৃথিবীর তৎকালীন সময় তারা সব থেকে শক্তিশালী, 9 বছরের একটা বাচ্চার মুখ দিয়ে কথা বার করছে কি করে? এটা মুহাম্মদ রাসূলের প্রেম, ঈমানের পাওয়ার তার মুখ দিয়ে বার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ছেলেরা কি করে? হ্যাঁ, 30 বছর 35 বছরের ছেলে নুকোয় ভয়ে, সামান্য দুটো পেট মুটা মাতাল যদি চলে আসে, ঘুষখোর, বুঝতে পারছেন না? সামান্য পেট মুটা ঘুষখোর মাতাল চলে এলে তাকে দেখে ভয়ে নুকোয়। আমাদের ছেলেরা খুব ভালো করে বুঝুন, এটা ঈমানের জোরে হয়। আমাদের সেই ঈমানের জন্যেই আমরা কানেকশন কেটে দিচ্ছি, আজকে আমাদের এই সমস্যা। জুড়ুন ইনশাআল্লাহ। আর এই কানেকশন কাটার পিছনে শুধু আপনাদের তো হাত আছে তা নয়, অনেক ছদ্মবেশী পীর সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব অনেক রয়েছে রে বাবা, অনেক সমাজে রয়েছে। তারা রাসূল নিয়ে আলোচনা অত নেই, নবীর গুরুত্ব মানুষকে বুঝায়নি, নবীর যে কি নিয়ম সেটা মানুষকে দেয়নি। পৃথিবীর বুকে
সব থেকে বড় পাওয়ার, সব থেকে বড় ক্ষমতা হলো মুহাম্মদ রাসূলের প্রেমের নাম। জোরে বলুন সুবহান। আর না হয় ওই খালি পায়ে 313 জন খাজুরের ডাল নিয়ে অর্ধেক পৃথিবী লড়াই জয় করতে পারে? কথা বুঝতে শুরু করেছে বদর থেকে, কিন্তু জয় করেছে তো অর্ধেক পৃথিবী। কিসের জোরে? কিসের জোরে? কি ছিল তিনাদের হাতে? না, কিছুই ছিল না। কিন্তু এখানে এমন একটা পাওয়ার রেখে দিয়েছে, ওই পাওয়ার যেটাই হাত দেয় সেটা শোনা হয়, যেটাই হাত দেয় সেটাই শোনা হয়। একজন হুজুরের নাম শুনেছেন নিশ্চয়ই, খালিদ বিন ওলীদ, নাম শুনেছেন না? 120টার ওপরে লড়াই করেছিল বাতিলদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দেশদ্রোহী, গাদ্দার, সমাজ বিরোধী, ঘুষখোর, চিটিংবাজ, প্রতারণাকারী কম সৈন্য বিরুদ্ধে 100টা এরকম দ্বারা গ্রুপের বিরুদ্ধে, 120টা গ্রুপের বিরুদ্ধে হুজুর লড়াই করেছে, একটা জায়গাতেও হারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এক লড়াইয়ের ময়দানে লড়াই করতে গিয়ে মাথার পাগড়িটা খুলে লড়াই করতে করতে লাফালাফি হয়তো রে, তরোয়াল চালাচালি, ঘোড়ায় যাওয়ার টুপিটা, পাগড়িটা পড়ে গেছে। যুদ্ধের ময়দানের নিয়ম হচ্ছে, যদি তোমার সাথীও কাটা পড়ে যায়, তাকেও দেখতে যাও না, দেখতে গেলে তোমার ধর উড়ে চলে যাবে। এখানে পাগড়ি পড়ে গেছে, সালাউদ্দিন কি বল হযরতে খালিদ বিন ওলীদ ওই পাগড়িটাকে তুলছে এমন একটা সময়, অলরেডি দুজন দুশমন তরোয়াল তুলে আসছে না দিকে, উনি কোনো গুরুত্ব না দিয়ে আগে পাগড়িটাকে তুলছে। তখন সেই দুজন সন্ত্রাস জালিমদের সৈন্য বলছে, এ খালিদ বিন ওলীদ, শুনেছি তুমি বিরাট বড় যোদ্ধা, তোমার মোকাবেলায় কেউ লড়তে পারেনি, তুমি বিরাট রণকৌশল জানো, যে যুদ্ধই না বসে যুদ্ধ ফতে করো। কিন্তু আজ তোমার এই কর্মকাণ্ড দেখে বুঝলাম তোমার মতো একদম ফালতু বা আনকালচার বা যুদ্ধ সম্বন্ধে কোনো কৌশলই নেই এমন তুমি। কেন এরকম টাইমে কেউ পাগড়ি তোলে? সন্তানের কল্লা উড়ে গেলেও কেউ ঘুরে দেখে না, কেন তার কল্লা উড়ে যাবে। আমরা তো তোমাকে কোপ মেরেই দিতে গেছিলাম। হযরতে খালিদ বিন ওলীদ বললেন, মারলি না কেন তাহলে? জোরে বলুন সুবহানাল্লাহ। মারতে পারলি না কেন? এটাই তো কারিশমা। তুই কি মনে করছিস 120টা যুদ্ধের ময়দানে আমি জিতেছি, এটা কি খালিদ বিন ওলীদের কৃতিত্ব? না, আমার এই পাগড়ির মধ্যে যে একটা নিয়ামত আছে ওটা জানিস? এর বরকতে কি? ওর মধ্যে আমার রাসূলুল্লাহর চুল মুবারক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবীকে চিনুন, নবীকে মহব্বত করুন, নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, ঘরগুলোতে নবীকে আবাদ করুন, অর্থাৎ নবীর সুন্নাতকে নিয়ে আসুন। যেখানেই থাকুন রাসূলুল্লাহর সঙ্গে, সবুজ গম্বুজের সঙ্গে দিলের কানেকশন রাখুন, দেখবেন আপনার আলাদা একটা জোশ আসবে, আলাদা একটা আপনার সাহায্য আসবে। আপনি নিজেই ভাবতে পারবেন না আপনার দ্বারা এত ভালো ভালো কাজ আল্লাহ করিয়ে নেবে, আপনি ভাবতে পারবেন কেন? আপনি মুস্তাফার গোলাম হয়ে গেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর গোলামি যারা করেছে তাদেরকে দেখে শিক্ষা নেন। আল্লাহ নবীর গোলামদের করে পৃথিবীর জমিনের সন্ত্রাসীরা, পৃথিবীর জমিনের জালিমেরা, পৃথিবীর জমিনের অত্যাচারী শাসকেরা যুগ যুগ ধরে আমার নবী পাকের গোলামদের উপরে অনেক অত্যাচার, জুলুমের স্টিম রোলার চালিয়েছে। তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে, স্টিম রোলার চালাতে চালাতে হাঁপিয়ে গেছে, তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে। কিন্তু মুস্তাফার গোলামরা জান খুশি মনে দিতে দিতে চলে গেছে। কোনো দিনের জন্য কোনো অন্যায়ের কাজে তারা হাঁপিয়ে যায়নি। এ যুবকেরা, ইসলামের প্রাতির সময়ে যখন আমার নবী পাক ন্যায়ের কথা, সত্যের কথা, ইনসাফের কথা, নারীর অধিকারের কথা, মানবতার কথা, একত্ববাদের কথা যখন প্রচার করতে লাগলো, আবু জিল, উতবা, সাইবা, আবুল আবরা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। আল্লাহ নবীকে মারার জন্য চেষ্টা পর্যন্ত করলো, অনেক আঘাত পর্যন্ত দিল, কেউ আমার নবী পাকের কথা মানছে না। ঠিক এমন সময় আমার নবী পাকের কথা যিনি প্রথম মেনে নিলেন, হযরত সিদ্দিক
সিদ্দিক আকবর আল্লাহ নবী তিনাকে সাথে করে নিয়ে কাবা শরীফে চাতানে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার এলাকার মানুষেরা, তোমরা সবাই তো আবু বকরকে বড় ভালোবাসো, আবু বকরকে বড় প্যার করো, আমাকে তোমরা কোন নজরে দেখো। হযরত সিদ্দিক আকবর হজ করতে লেগেছে। সবাই বলল, তুমি খুব ভালো ছেলে, তুমি খুব সৎ ছেলে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর তখন বলল, যখন তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালো ধারণা করো, আমি আবু বকর জানিয়ে দিই, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনাকে পাঠিয়েছে, ইনি আখিরি নবী, ইনাকে নবী বলে নিয়ে, এক আল্লাহকে আল্লাহ বলে নিয়ে ইনার সাথ তোমরা দিয়ে দাও, এটাই তোমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। আস্তে আস্তে এই কথা যখন বললেন, এই প্রথম রসূলের পক্ষে দাঁড়িয়ে দ্বীনের প্রচার সর্বপ্রথম যিনি শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহ, অহংকার নয়, আপনাদের ভক্তি গুরুত্ব বাড়াবার জন্য বলছি, সেই খুন আমার শরীরে দৌড়চ্ছে, আলহামদুলিল্লাহ। আমি সেই সিদ্দিক আকবরের খুন, নবীর বংশধর আবু বকরের আওলাদ। কথা বুঝে আসছে? এই কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গে চারিদিকে যারা দাঁড়িয়ে ছিল তারা হযরত আবু বকর সিদ্দিককে মারতে শুরু করলো, বড় বড় পাথর নিয়ে ছুটছে। নবীর পক্ষে থাকলে মার খেতে হবে না, হবে না? জোরে বলুন। এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই তো পরীক্ষা। তুমি আমি সবাই পরীক্ষা করি, তুমি আমি একে অপরকে টেস্ট করি, আর সব কিছুর মালিক যিনি আল্লাহ, তিনি আমাদের কি টেস্ট নেবে না? এটাই তো পরীক্ষা। মার শুরু করলো, এত মার মারলেন, হযরত আবু বকর সিদ্দিকের শরীর থেকে রক্ত পড়তে পড়তে কাবার জমিনে অচৈতন্য হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেদিনে নিষ্ঠুর পাষাণ বেঈমান মুনাফিকেরা, জালিম শাসকেরা, আবু জেহেল উতবা সাইবা বাহিনীরা আমার আবু বকর সিদ্দিককে শুধু একা মেরেছে তা নয়, আল্লাহ নবীকেও সেদিন তারা আঘাত করেছে। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে রয়েছে, আর একদিকে হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞানে পড়ে আছে। এই নজওয়ানেরা, বড় সহজে আমরা ইসলাম পেয়েছি, বড় সহজে আমরা দ্বীন পেয়েছি, বড় সহজে কোরআন পেয়েছি, রাসূলকে পেয়ে গেছি, আমরা গুরুত্বহীন করে দিচ্ছি। কেননা যে জিনিসটাই সহজে পাওয়া যায় তার গুরুত্ব মানুষ অতটা দিতে চায় না। যখনই খুশি যাবেন ফুরফুরা শরীফে গেলে আব্বাসের সঙ্গে দেখা হয়, তাই এলাকার মানুষের কাছে গুরুত্ব তুলনামূলক দূরের মানুষের কাছে কম। অথচ দূরের মানুষ যারা বছরে একবার দেখতে পায়, যখন তাদের গ্রাম থেকে বেরিয়ে চলে আসি তারা চোখের পানি ফেলে কাঁদে। একই তো মানুষ, কি জন্যে? তারা দেখতে পায় না, এটা মানুষের নেচার। তবে লক্ষণ কিন্তু ভালো নয়, কেননা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর ঘরের মানুষ ছিল, মাওলা আলী শেরে খোদা রাসূলুল্লাহ ঘরের মানুষ ছিল, তথাপিও তিনারা নবীকে যে প্রেমটা করেছে অন্য কেউ প্রেমটা দিতে পারেনি। এই যুবকেরা, তরুণেরা, হক দূরে কাছের কথা নয়, ভালোবাসতে হয়, কিন্তু সমাজ এটাই তো করতে লেগেছে। আমরা সহজে আযান পেয়ে গেছি, সহজে নামাজ পেয়ে গেছি, সহজে রোজা পেয়ে গেছি, সহজে দাড়ি টুপি পেয়ে গেছি, সহজে কোরআন পেয়ে গেছি, সহজে রাসূলুল্লাহ দ্বীনকে পেয়ে গেছি, এই জন্য আমাদের কাছে গুরুত্ব নাই। কিন্তু জানেন পশ্চিম বাংলার এই জায়গায় আপনার তরুলপুরে ইসলাম আসতে কতটা পাহাড় টপকাতে হয়েছে, কতটা শাসকের মোকাবেলায় লড়তে হয়েছে, কতটা জালিমের সঙ্গে লড়তে হয়েছে, কত লক্ষ মায়ের কোল
খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে আপনারা কি জানেন? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূহ নবী নবী যখন এইভাবে দিনের প্রচার করে কেউ মানতে চায় না, আবু বকর সিদ্দিককে বলল তুমি বলো। আবু বকর সিদ্দিক যখনই বলতে লাগলো, এলাকার মানুষরা মারতে 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 আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করে অজ্ঞান করে দিল। আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেল। এই যুবকেরা তামিল গোত্র বলে একটা গোত্র ছিল, তারা সিদ্দিক আকবরকে তুলে নিয়ে ঘরে নিয়ে গেল। আহারে বাবার মাহারা, এতিম নবীকে কেউ নিয়ে গেল না। আল্লাহ নবী কাবার পাশে অজ্ঞানে পড়ে রয়ে গেল। আর আবু বকর সিদ্দিককে মায়ের কোলে তুলে দিয়ে আসা হলো। আবু বকর সিদ্দিকের আম্মা কোলে বাচ্চাকে নিয়ে, ছেলে যত বড়ই হোক বাচ্চা থাকে মায়ের কাছে, তাই সিদ্দিক আকবরের মুখে মাথায় হাত বোলায় আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আর রক্তগুলোকে মুছতে লেগেছে। এমন সময় সিদ্দিক আকবরের চোখটা খোলে, তার আগে রাসূলুল্লাহর চোখটা খোলে। আল্লাহ নবী চোখ খুলে কি বলেছিলেন? আল্লাহ আবু বকরকে আপনি সুস্থতা দিন, হায়াত দিন, আবু বকরকে আপনি তুলে নেবেন না আল্লাহ। সব একটাই মানুষ, আমি রাসূলকে মেনে নিয়েছে, আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ আবু বকরকে আপনি লম্বা হায়াত দিন আল্লাহ, আবু বকরকে আপনি তুলে নেবেন না। আল্লাহ নবী দোয়া মিস গেল না। আবু বকর লড়ে উঠলো, চোখ খুললো, চোখ খুলে দেখে মা মায়ের কোলে মাথা দিয়ে রয়েছি। মাকে দেখে সঙ্গে সঙ্গে আবু বকর কি বলেছিল? মা আমার নবী কোথায়? মা আমার নবী কেমন আছে? নিজের কথা একবার ভাবলো না, মায়ের কথা ভাবলো না, রক্তাক্ত অবস্থাতে পড়ে আছে। কোনো কথা আবু বকর সিদ্দিক মানলো না, কোনো কথার কথা ভাবলো না। আরে রাসূলুল্লাহ কথা ভাবলো। আর নবী পাক চোখ খুলে দিন আর আশিক আবু বকরকে ডাক দিল। এটাই হলো আশিক আর মাসুকের টান। ওই সময় মা মুখে হাত দিয়ে বলতে লেগেছে, বাবা ছেলে আবু বকর রে, যে মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য, যে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর জন্য মক্কার মানুষরা তোমাকে মারলো বাবা, চতুর্দিকে তারা ঘুরে বেড়াতে লেগেছে, সেই মুহাম্মাদের নাম আর মিশনারি বাবা, সেই মুহাম্মাদকে আর ডাকিস না রে বাবা, এখনই ওরা জানে মেরে দেবে। সিদ্দিক আকবর রাসূল থেকে শিখেছে মাকে ভালোবাসতে, আদম করতে হয়। তাই মায়ের হাতটা আদমের সঙ্গে সরিয়ে দিয়ে বলল, মা আপনার আবু বকর রাসূল যারা এমনি মারা যাবে। এই কথা যখনই শুনলাম, ওই সময় আবু বকরের আম্মা বলেন, এ বাবা ছেলে আবু বকর রে, কি আছে তোর রাসূলের মধ্যে এত দিবানা হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে? ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, মা আমার রাসূলকে, যিনি আগেও কেউ আসেনি পরেও কেউ আসবে না, আমার রাসূল সম্বন্ধে আল্লাহ জানিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্র আলা যিনি, তিনি হলেন আমার রাসূল। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সেই নবীকে চিনুন, সেই নবীকে ভালোবাসুন। ঠিক আছে, নবীর কথা শুনে খুশি হওয়া, আনন্দ হওয়া, স্লোগান দেওয়া, এগুলো মহব্বতের ইজহার করা ভালো জিনিস। কিন্তু ধর্মসভায় নিশ্চয়ই আপনারা জানেন, প্রায় জায়গায় বলে থাকি, ধর্মীয় স্লোগান দাও। আপনারা ভালোবেসে আমার বিষয়ে বলেন, এ নিয়ে অনেক কিছু হুলুস তুলুসও হয়েছে, বলা আমি হারামও বলছি না, কিন্তু আমি মনে করি ধর্মসভায় ধর্মীয় স্লোগান দাও, নরের তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহ জিন্দাবাদ, তারপরে আমার রাসূলের রিসালাতেরও তাকবীর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? কোনো অসুবিধা নেই। নবীর মাকাম আল্লাহ বুলান্দ করেছে, আমরা বুলান্দ করার কে? আমরা তো যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের কাছে রাখছি, যাতে করে আপনারাও সেই শাকে চিনতে পারেন।
আমাদের সমাজে দেখবেন কিছু কিছু লোক আছে স্টেজ করে আর করে, যে যার লিডারের বক্তব্য দেয়, ঠিক না বেটি? আমার লিডার এতগুলো হসপিটাল করেছে, আমার লিডার এই করেছে, আমার লিডার ওই করেছে, কি বলে না বলে না? দেখা যাবে তাদের আকসার লিডারই চোর, কে তেরপল চুরি করেছে, কে চাল চুরি করেছে, কে এই করেছে, তারপরেও বলে না বলে না? অন্যদিকে যাচ্ছেন না কেন? তার লিডারের সে প্রশংসা করে। আর আমি যে লিডারের কথা বলতে এসেছি, আলহামদুলিল্লাহ, তার প্রশংসা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত, আকা কি আমত, নূর কি আমত, হাবিব কি আমত, শাফাত কি আমত, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनकी रहमतों से हम फूल जितने भी खिले हैं हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, अपने आंसू अपनी आंसें हम सुनाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो, शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो, अपने आंसू अपनी आंखों से छुपाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, अल्लाहुम्मा सल्ली अला
আমার রসুলকে চিনুন, রসুলকে চিনুন, রসুলকে চিনুন। যে রসুল চিনল না, নবীকে পিয়ার করলো না, নবীকে ভালোবাসলো না, সে যত বড় পীর সাহেব হোক, আমি সাহেব হোক, হজরতজি হোক, শায়েখ হোক, ফিরিজাদা হোক, লিডার হোক, নেতা হোক, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন না? শুনছেন? আমার কথাটা কি মানতে পেরেছেন? যারা মানতে পেরেছেন একবার চিৎকার দেবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কেন বললাম? আল্লাহ মহান, তিনি তার হাবিবকে কত নিয়ামত করেছে। হতে পারে সে অর্ধেক পৃথিবী, পুরো পৃথিবীর রাজা হতে পারে, কিচ্ছু দাম নেই। হতে পারে তার কোটি কোটি ভক্ত মুরিদ আছে, কিচ্ছু দাম নেই, এটা দুনিয়া। রসুল যে চিনেছে, সে যদি ওই পড়ে থাকে, ম্যাথরি করে, মুজুস কি বলে, পায়ে জুতো পালিশ করে, কি বলে, মুচি হতে পারে, কিন্তু রসুলকে ভালোবাসে। তার মাকাম কি জানে? আহা, তার মাকাম, কার সম্মান। আজকের দিনে যারা নিজেদের ঘরে দাদা বলে, আমেরিকা হোক আর ব্রিটেন হোক, এদের প্রেসিডেন্টের থেকেও দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? রসুল ছিল, বারবার বলছি, নামাজ পড়তে হবে ফরজ, রোজা রাখতে হবে ফরজ, কাজা হয়ে গেলে গুনাহ হয়, কাফের হয় না, কিন্তু কাজা হয়ে গেলে গুনাহ হয়, কাফের হয় না। কিন্তু রসুলের প্রেমে হয়ে গেলে ব্যাস গেল, নবীর আদবে কাজা হয়ে গেলে, খুঁত এসে গেলে গেল। আমার রোজ আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন কি আমি জানি না, কিন্তু চ্যালেঞ্জের সাথে বলছি, এই জমিনের উপরে আসমানের নিচে কেউ ক্ষমতা নাই কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে দিতে পারবে যে মুহাম্মদ রাসূলের আদব ছাড়া জান্নাত পাওয়া যায়, মুহাম্মদ রাসূলের প্রেম ছাড়া জান্নাত পাওয়া যায়, মুহাম্মদ রাসূলের ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, প্রেম ছাড়া ঈমান হয়, আল্লাহ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, নামাজ কবুল হয়, কেউ প্রমাণ করতে পারবে না। তাই তো আল্লাহ বললেন, নামাজ পড়ো, কবুল হও কি কোনো, কিন্তু আমার হাবিবের উপর দরুদ যে পরে পড়তে দেরি হয়, কবুল 100%। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাক দেখছেন না, দেখেননি যে পাগলাগুলো বসেছে, আমার বন্ধুর পাগল সব, শুধু সুবহানাল্লাহ বলছে। কার নাম এটা? সুবহানাল্লাহটা কার নাম? আল্লাহ। তার নবীর প্রশংসা হচ্ছে তো আল্লাহর গুণ, সুবহানাল্লাহ হচ্ছে কেন? হ্যাঁ, কারিগর তো উনি। জোরে বলুন সুবহানাল্লাহ, জয় আল্লাহ, সুবহান। আপনি কত পবিত্র, কত মহান, যে আপনি তার আপনার বন্ধুকে কি নিয়ামত করেছেন। এজন্যই তো বলছি আল্লাহ আপনি পবিত্র, আপনি সুবহান। কি কথা বলি আমার নবী পাকের, এ যুবকেরা আমার নবী পাকের সময় ছিল, শুধু মানুষের মধ্যে একদল মানুষ আমার নবী পাককে চিনতে পারলো না। আল্লাহ নবী একদিন উযু করতে বসেছে, আমার নবী পাক যখন নারায়ণ শরীফটা খুলে উযু করতে বসেছে, ঠিক এমনই সময় দেখা যায় একটা চিল এসে আল্লাহ নবী নারায়ণ শরীফের এক পাটি জুতা নিয়ে মুখে করে উড়ে উড়ে চলে যেতে লেগেছে। আল্লাহ নবী তাকালেন, কিছু দূর গিয়ে সে নারায়ণ শরীফ থেকে নিচুতে বসলো, বসার পরে আবার নারায়ণ শরীফটাকে নিয়ে আল্লাহ নবীর কদমে দিয়ে গেল। আল্লাহ নবী তাকে বলতে লাগলো, কি হয়েছে? নবী আমার সমস্ত মখলুকাতের লিডার, সমস্ত মখলুকাতের নবী, আল্লাহ পাক নাকি সমস্ত মখলুকাতের সঙ্গে কথা বলার বুঝার ক্ষমতা দিয়েছে। এ যুবকেরা, ওই সময় পাখিরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন উযু করতে বসেছেন, একটা বিষধর সাপ আপনার নারায়ণ শরীফে প্রবেশ করেছে, সে নারায়ণ শরীফে ঢুকে গেছে। আমি চিল মনে করলাম যদি আপনাকে কামড়ে নেয়, সে তার প্রেমের ইজার করতে লেগেছে। আল্লাহ নবী সাপটাও কেউ ডাক দিলে, কে আছো এদিকে আসো, সেও লড়ে লড়ে আসতে লাগলো। কি ব্যাপার, কি হয়েছে? সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই চিলটা আমাকে খেতে লেগেছিল, আমাকে খাবে বলে তেড়ে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আপনি দয়া, আমার জন্য বা কেন দয়া নয়, বাঁচার জন্য আপনার জুতোটা আমার সারা হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি বাঁচাবো বলে নিজেকে আপনাকে ইশারা নিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলে, দুজন দুদিকে চলে গেল। আমি যেটা বোঝাতে চাইছি, আকাশের পাখি চিল বলেন রসুলকে চেনে, সাপ বিশাদক সেও রসুলকে চেনে, সবাই রসুলকে চিনল। মুনাফিক মুসলমান রসুলকে আজকে তারিখে বলল মরে গেছে। আছে না? না, আমি এটাই বুঝাচ্ছি। নবী মরা জেনে নামাজ পড়ে জান্নাত আছে? তাহলে নবীকে আগে জানতে হবে, তারপরে নামাজ, জান্নাত আছে। আমার আলোচনা বুঝতে পারছেন তো? নবীর হয়ে বলবো না।